شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই পড়েন না সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد أذ خدا
انظر غيثي قصة مختصر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়াই পড়ে যেও না তাহা ভুলিয়া বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ হাজিরিন সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম আসমানের নিচে জমিনের উপরে জাতির রাহবার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম সর্বশ্রেণীর সর্বসাধারণ মুসলমান ভাই ও বন্ধুগণ আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন ঈমান নিয়ে আল্লাহ পাকের কুদরতে পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে এসে বসে কথাবার্তাগুলো বলা এবং শ্রবণ করার একটি সুবর্ণ সুযোগ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন সেই মহান সত্তার দরবারে নত শিরি শুকরিয়া জ্ঞাপন করি সকলে জোরে সুরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখির নবী দুরু জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজির আহলে আউলিয়া আহলে বাইত সাহাবা শাহাদা সালেহিন যত আম্বিয়া ইকরাম নবী রাসূল দুনিয়াতে আসছিলেন চলে গেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের মাকামকে তাদের মান সম্মান ইজ্জতকে আরো বুলন্দ করে দিক সকলে বলি আমিন বাবা আদম থেকে নিয়ে আজকের এই পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ পাক তাদেরকে maaf করে দিন বিশেষ করে আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে দয়া করে মেহেরবানি করে আল্লাহ যেন তাদের কবরের আযাবটা maaf করে কবরটা যেন জান্নাতের টুকরা বানায়া দেয় আমিন ইয়া রাব্বাল আলামিন আমার প্রিয় মুসল্লি ভাইরা আপনাদের সামনে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হজ্জের 78 নম্বর আয়াত ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব গত জুমাতে মুহররমের কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং কিছু কথা রয়ে গেছে যেগুলো ইনশাআল্লাহ অল্পের মধ্যে বলার চেষ্টা করব এরপরেই এই কথাগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের সামনে একটি ফজিলতের কথা বর্ণনা করেছিলাম সেটি হলো অনেকেই হয়তো বুঝেন নাই বা বুঝে আসে নাই যে 10 মুহররমের ফজিলতটা কি তো একটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে maaf চাইছেন 350 বছর কয়শ বছর 350 বছর আল্লাহ পাক এই আশুরার দিনে maaf করে দিয়েছেন আশুরার এই 10 নম্বরের দিনে আল্লাহ পাক কি করছেন maaf করছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান ছিলেন এই আশুরার এই 10তম দিনে জুদি নামক পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করার একটি সুযোগ করে দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সঙ্গীদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য তারা রাস্তা যখন হিজরত করতেছিলেন এই বিশাল বড় সাগরের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা রাস্তা বানায় দিলেন রাস্তা পার হয়ে গেলেন এই আশুরার 10তম দিন আল্লাহ পাক এই কাজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আস্তে বললেন সুবহানাল্লাহ এই বিশাল বড় বড় ঘটনাগুলো মানে হচ্ছে এই দিনের একটা ফজিলত অবশ্যই জোরে বলেন না অবশ্যই আছে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10তম দিনে জন্মগ্রহণ করেছেন কয়তম দিনে 10তম দিনে জন্মগ্রহণ করেছেন এই 10তম দিনে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন তখন কাফেররা এক পক্ষ মুসলিম মুসলমানরা এক পক্ষ ছোট্ট বয়সে কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন কুদরত অনেক কুদরত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন যান
গেলে পরে দেখেন ইহুদিদেরকে রোজা রাখতে এই 10তম দিনে, ফজিলতপূর্ণ দিন, হযরত মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, এটা তাদের মনে আসে, এই শুকরিয়াতান তারা একটা রোজা রাখে। ইহুদিরা, কারা? মুসলমান না, ইহুদিরা। তো আল্লাহ রাসূল বললেন যে আমরাই তো সবচেয়ে বেশি হকদার হযরত মুসা আলাইহিস সালামের, আমরা রাখবো। ওরা যেহেতু একটা রাখে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আরেকটা রোজা বাড়ায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। হয়তো 9-10 অথবা 10-11। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের অনেককেই এই রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক তাদের রোজাগুলো কবুল করুক, সকলে বলি আমিন। এরপরে অনেক বিশ্লেষকরা বলেন যে 10 আশুরার এই দিনে কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে। যদি ঘটে, কিয়ামত যদি ঘটে, তাহলে আশুরার এই দিন শুক্রবার হবে। সেদিন আর পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না, সেদিন কোন জায়গা থেকে উঠবে? পশ্চিম দিক থেকে। সবকিছু উলট পালট লাগবে, সবকিছুই কেমন যেন মনে হবে। তো সেদিন এই 10ম তারিখের কথাটা উল্লেখ করা হয়েছে। এটা অনেকের মতে, আবার অনেকের মতে নাও হতে পারে। এই জন্য এটা আপনাদের সামনে পরিপূর্ণভাবে উল্লেখ করলাম। যদি হলে হয় সেটার জন্য তো আমরা আমল করি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জন্য 10তম দিন আশুরার দিন, এটা যেন কেউ মনে না করে, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তার ঘটনাটা এই দিন ঘটে গেছে এই জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইচে থাকাকালীন যতগুলো ঘটনা ঘটছে, নবীজি যেগুলো স্বীকৃতি দিয়ে গিয়েছেন, সেগুলো হলো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল হজ্জের 78 নম্বর আয়াত, যে এই যে ইসলাম, আমরা যে মুসলমান, এই মুসলিমরা ইসলামটার নাম দিল কি? আর কোন কোন নবী তাদের ধর্ম ছিল ইসলাম? সুবহানাল্লাহ বলেন। কার কার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক নবীদের নাম উঠাইছেন। সমস্ত নবীরা ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাদেরকে দিয়ে আল্লাহ পাকের গোলামি করাইছেন, রাজত্ব করাইছেন, জমিনে মানুষের প্রতিনিধিত্ব করাইছেন, মানুষদেরকে গুমরাহের পথ থেকে, অন্ধকার পথ থেকে তাদেরকে বাঁচিয়েছেন, তাদেরকে ভালোর পথ দেখাইছেন, আলোর পথ দেখাইছেন, তাদেরকে নূরের পথ দেখাইছেন, ভালো ভালো কথা বলে তাদেরকে অন্যায় পথ থেকে কেড়ে কেড়ে নিয়ে এসে তাদের সামনে দাওয়াত দিয়ে আল্লাহর দ্বীন বুঝাইছেন যে এইভাবে এইভাবে চলো, আর এটাই হচ্ছে আমাদের জন্য সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন। আমরা যেই যার যার মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি আর মনে করি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ সবকিছুর স্রষ্টা, এই জন্য নিজেদের মন মতো নিজেরা যেভাবে পারি সেইভাবে দিন এবং দিনের মধ্যে যত ইবাদত আছে নিজেরা আবিষ্কার করে চলাফেরা করি। এটার নাম দিন না, ইসলাম না। নিজের মতো করে কেউ যদি এই ইবাদত গুলো আবিষ্কার করে, সেটার নাম দিন না, সেটার নাম ইসলাম না। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন এবং তার ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানায় নবী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে পাঠিয়েছেন? নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনকে তাদের সামনে উপস্থাপন করার জন্য। কি জন্য পাঠাইছেন? যাতে করে কোনো মানুষ নিজের থেকে আল্লাহর উপর ভালোবাসার দাবি করে নিজের থেকে সুন্দর কইরা কোনো ইবাদত নতুন করে যেন বানায়া মানুষের সামনে যেন না প্রচার করে। আমাদের মধ্যে তো এরকম বহু স্বভাব আছে, নিজে যেটা ভালো মনে করি না ইবাদত, আর ওইটাই মানুষের কাছে প্রচার করতে থাকি, ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত গুমরাহির থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা তার মিল্লাতটাই ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা। আমাদের দেশের এক উলামা ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এগুলো চোখে দেখে না, বলে তো 32-35 বছর ধরে ফতোয়া বোর্ডে কাজ করেন, এবং একটা আমরা হাক্কানি উলামা ইকরামরা বলেন যে একটা গুমরাহির একটা নেতৃত্ব দেন, আর উনি ওনার পক্ষ থেকে উনি নিজেই এটাকে সহি বলে মানুষের কাছে দাবি করেন। উনি বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা নন। আসতে বললেন নাউজুবিল্লাহ, আসতে বললেন নাউজুবিল্লাহ। জাতির পিতা কে? জোরে বলতে হবে, জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জ, এই সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবিকুম তোমাদের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা, সমস্ত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও একটা ধর্ম ছিল, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তিনি নাম রাখছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই ধর্মের নামটা তিনি মুসলমান দিলেন, ইসলাম দিলেন। সমস্ত জাতিকে মুসলমান বললেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো বলে দিলেন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে এই নামকরণ কারা করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে মানে এই কোরআনকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী বানাইছেন এবং সমস্ত লোকদের, সমস্ত জাতির উপরে সাক্ষী বানাইছেন। যারা ইসলাম গ্রহণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বলে ডাক দেওয়ার সাথে সাথে যখন হাজির হয়ে যাবে, তাদের চেহারার দিকে তাকাইলে আমার নবী তাদেরকে চিনে ফেলবে, তাদেরকে চিনে ফেলবেন ওযু করার কারণে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুসলমানরা যারা ইসলাম গ্রহণ করে নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, তারা আল্লাহর আনুগত্য ছাড়া, নবীর অনুসরণ অনুকরণ করা ছাড়া অন্য কাউকে নিজের দেমাগের ভিতরে, কলবের ভিতরে জায়গা দেয় না। আওয়াজটা বলেন না, জায়গা দেয় না, কখনোই না। হারগিজ নেই, তা দিতেই পারে না, কারণ তারা মুসলমান। তারা কি মুসলমান, ইসলাম গ্রহণ করেছে, এই জন্য তারা দিতেই পারে না। সমস্ত মানুষের জন্য আল্লাহর উপরে সাক্ষী হতে পারে, এই জন্য লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপরে যেন রাসূল সাক্ষী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম দিলেন, আর এই নামের ভিতরে যতগুলো আম্বিয়া ইকরাম আসেন, প্রত্যেক আম্বিয়া ইকরামের কিছু না কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই আদিষ্ট হয়েছি। আল্লাহ পাক আমাকে মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরাও মুসলমান, আর আমাদের পূর্বে যারা ছিলেন তারাও মুসলমান। তাদের সাথে আমাদের পার্থক্য অনেক, কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও আমারও খারাপ লাগবে, ওই সমস্ত বিষয়গুলো তুলে ধরতে গেলে আমারই খারাপ লাগবে, আপনাদের তো একটু একটু লাগতেই পারে, একটু একটু লাগতেই পারে। আল হাক্কু মুররুন, জোরে বলেন, আল হাক্কু মুররুন। হক কথা, এটা সবসময় মনে রাখবো, হক কথা সবসময় তিতাই লাগে, সবসময় তিতা লাগে। আমাকেও যদি কেউ হক কথা বলে আমারও তিতা লাগবে, কিন্তু আমি মানতে বাধ্য, কারণ আমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, মানতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দ্বীন ছিল ইসলাম। আল্লাহ পাক কোরআন কারীমের সূরা আলী ইমরানের 66 নম্বর আয়াতে বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি বা নাসারা ছিলেন না, নাসরানিয়া নাসারা বা ইহুদি ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠ মুসলমান ছিলেন। আস্তে বললেন সুবহানাল্লাহ। অনেকের বর্ণনা বয়ানের মধ্যে বলে ফেলেন তিনি কি ছিলেন, ইহুদিদের মধ্য থেকে ছিলেন, নাসারাদের মধ্য থেকে ছিলেন, কোরআন দিয়ে কথা বলেন না, যার কারণে বড় বড় কুফরিগুলো করে ফেলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন সে নাসারাও ছিল না, ইহুদিও ছিল না, সে মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর বলেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এবং ইহুদি নাসারাও ছিলেন না, যারা বলেন তারা অবশ্যই গুমরাহির মধ্যে অন্তর্ভুক্ত এবং কুফরি করেন। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তারা বলেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বানা, আমার রব, আমার প্রভু, ওয়াজআলনা, আমাদেরকে বানায়া দেন, মুসলিমাইনি লাকা, আপনি আমাদেরকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়া কতটা সৌভাগ্যের যারা হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি। মুসলমান হইয়া মুসলমানের মতো চলাফেরা করার মধ্যেই হচ্ছে শান্তি, শান্তি, শান্তি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের দ্বীনকে অনুসরণ করে, রাসূলকে অনুসরণ করে দ্বীনকে পরিপূর্ণ মানবে, আল্লাহ পাক বলেন তার মধ্যে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। The peace and success lies only on the way of Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam, both in this world and in the hereafter. Subhanallah. যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার ভিতরে, তার পরিবারে আল্লাহ পাক শান্তি আর শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন শান্তির জন্য কত জায়গায় না দৌড়াইতেছি। আমরা মূল শান্তির ফ্যাক্টরি মনে করি টাকা পয়সা, ঠিক কি না? সবাই আওয়াজ দিয়ে বললেন না? আমরা মূল ফ্যাক্টরি মনে করি শান্তির আশ্রয় হলো টাকা পয়সা, এরপরে ধন দৌলত। ভাই, ধন দৌলত সব আছে, টাকা পয়সাও সব আছে, সবকিছু থাকার পরেও মা হইয়া ময়নার মতন একটা মেয়েকে তার দেবর দিয়ে হত্যা করতে পারতেন না, ঠিক কি না? ঘটনা শুনেন নাই? আজকে 2-3 দিনের ঘটনা। নিরীহ মসজিদের ইমাম এবং খতিবকে ধরে নিছে মুয়াজ্জিন নে, সন্দেহ করছে, কিন্তু কত বড় ঘটনাটা ঘটাইছে তার মা, মেয়ের মা এবং ওই মেয়ের চাচা। মেয়ের বাবা কিন্তু ঠিকই বলেছে, আমার স্ত্রীও আমার সন্দেহের থেকে বাহিরে না, আমার ভাইও আমার সন্দেহের থেকে বাহিরে না। যেহেতু মসজিদে ঘটনা ঘটাইছে, এই জন্য মসজিদের মুয়াজ্জিন এবং ইমামও এখান থেকে আমার সন্দেহের বাইরে না। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। কেন কেন আমরা মুসলমান, আমাদের ধর্মীয় উপাসনালয় হচ্ছে মসজিদ, আমাদের ধর্মীয় উপাসনালয় হল মসজিদ। এই মসজিদের ভিতরে এত বড় একটা কাণ্ড ঘটাইছে, এটা প্রত্যেকের দাবি হওয়া দরকার। যারা এই কাণ্ডগুলো ঘটাইছে তাদের প্রকাশ্য ফাঁসি হওয়া উচিত, ঠিক কিনা করে বলেন? তাদের ফাঁসি হওয়া উচিত। আমরা এখান থেকে আওয়াজ তুলবো, সারা বাংলাদেশ থেকে আওয়াজ তুলবে। নিরীহ মুসল্লিদেরকে তারা গ্রেফতার করিয়ে সারা দুনিয়ার সমস্ত মিডিয়াতে তুলপার করে ফেলেছে যে মুসলমানদের মধ্য থেকে যারা ধর্মীয় নেতা তারা এই সমস্ত আকাম করে বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ধর্মের মধ্যে আঘাত দেয়। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, যারা এই কাজ করেছে মা এবং তার দেবর উভয়কে ফাঁসির আসামি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার জনগণকে শান্ত করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইয়েরা, তারাও একটু শান্তি চাইছিল। জোরে বলেন, কি চাইছিল? টাকাও ছিল, জামাই বিদেশ থেকে টাকা পাঠাতেন, টাকার অভাব ছিল না।
দেবরেরও টাকার পয়সার অভাব নাই, মোটামুটি ভালো ফ্যামিলি, সব আছে, কিন্তু শান্তি নাই। এই শান্তি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গজব তাদের উপরে দিয়ে দিয়েছে, ঠিক কি না? দাবি করেছে মুসলমান দাবি করছে, কিন্তু মুসলমানিত্ব ভিতরে ছিল না, না থাকার কারণে এই দশা হয়েছে। কেন? ভাই দেবর বিবাহের যোগ্য হয়েছে, তাকে বিবাহ করায় দাও, বিবাহের যোগ্য হলে তাকে বিবাহ করায় দাও, তাহলে এই ধরনের সমাজের ভিতরে অন্যায় অবিচার গুলো হতো না, ঠিক কিনা বলে? বিবাহের বয়স হয়ে যায়, এখানে বাবারা যারা আছেন, আমার সন্তানের বিবাহের বয়স হয়ে গেছে, বাবাদের খবরই নাই। তাদের যুক্তি হলো ছেলে আগে নিজের পায়ে দাঁড়াবে, কামাই রুজি করবে, আমাদেরকে ইচ্ছা মতো খাওয়াবে, এরপরে সন্তানকে বিয়ে করব। মনে রাখবেন, কোরআন দিয়ে কথা বলে গেলাম, আপনার সন্তান যদি চোখের ইশারায় একটা গুনাহ করে, সমপরিমাণ গুনাহ পিতামাতা তার সমপরিমাণ পাবে। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য প্রত্যেককেই বলবো, আপনার কামাই রুজিতে কখনো বাধা হয় না বিবাহ। বিবাহ কখনো কামাই রুজিতে, আসতে বললেন কেন, জুড়ে বলেন না। আল্লাহর রাসূল বলেছেন যে বিবাহের মাধ্যমে ধন সম্পদ রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ভয়ে কাতুকুতু হয়ে যায়, আমি নিজে চালাইতে পারি না, এত বড় ধন সম্পদ আমার, আমি তো দিনের মধ্যে নাই, দিনের উপরে চলি না, যার কারণে আমার এই দশা হয়। আমরা দিনের উপরে দিনটাকে মেনে নেই, মুসলমান হই, আমাদের জন্য সব কিছু সহজ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য ধন সম্পদ থাকলেই শুধু শান্তি থাকে এরকম না, বুঝতে পেরেছেন ভাইরা আমার? ধন সম্পদ থাকলেই শুধু শান্তি থাকবে এরকম না, শান্তির আশ্রয় দাতা কে? আল্লাহ। আল্লাহর দ্বীনকে মেনে নেওয়া এবং আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূলের পরিপূর্ণ অনুসরণ করার মধ্যেই হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ। দুনিয়াতেও যেমন শান্তি, আখিরাতেও শান্তির ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মালিক, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের পক্ষ থেকে যত বংশধর আসবে এই বংশধরের মধ্য থেকেও একদল লোককে আপনি মুসলমান হিসাবে তাদেরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এরপর বলেন, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, ওয়ারিনা মানাসিকানা, আপনি হুকুমগুলো বলে দেন, আপনার হুকুম আহকাম ইবাদতগুলো বলে দেন, আমরা পুঙ্খানুপুঙ্খানের উপর পালন করব। সুবহানাল্লাহ। ওয়া তুব আলাইনা, আমাদের উপরে ক্ষমাশীল হন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং অনেক রহমওয়ালা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব জগতের সমস্ত মুসলিম উম্মাহরা যারা কাবা শরীফে যায়, মদিনাতে যায়, মক্কায় যায়, আর ওই সমস্ত মুসলমানরা ওইখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দোয়ার যত রিজিক আছে তারাও ভক্ষণ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফল ফুল খাবার দিয়া পুরো মক্কাটাকে আল্লাহ পাক সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বুঝি না, এইজন্য আমরা এগুলো মানে এতটা নিজের ভিতরে এতটা ফিলও করি না। আল্লাহ পাকের পক্ষ থেকে এত কিছু আমাদের জন্য দেওয়া হয়েছে। যারা যারা নিয়ত করবেন, নিয়তের উপরে আল্লাহ পাক বরকত দিবেন। এখন থেকে নিয়ত করে ফেলেন বড় হজ করে ফেলবো, এখন থেকে নিয়ত করে ফেলেন উমরা হজে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বীন ছিল ইসলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ডেকে নসিহত করতেন, ভালো করে নসিহত করতেন, বলতেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ
মুত্তিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুব এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে সৎ উপদেশ দিতেন এবং তাদেরকে সৎ উপদেশ প্রদান করেছিলেন, বলেছিলেন, হে আমার বংশধর, তোমরা ভালো করে শোনো, নিশ্চয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, অবশ্যই দিনকে তোমরা বুকে ধারণ করবে, নিজেরাও মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসেবে তোমাকে দিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আরো বলে দিলেন, ফালাম তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না বাসাদন, আমার বাসান, আমার আদরের সন্তান। ইয়া বুনাইয়া, এটা হলো আদরের, খুব স্নেহের, মায়া, মমতার ডাক। আরবিতে যারা বুঝেন তারা জানেন এটা খুব মায়া এবং মহব্বতের ডাক। ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, তোমরা দিনকে গ্রহণ করো, তোমাদের কাছে আমাদের সৎ উপদেশ প্রদান করলাম, তোমরা এটাকে গ্রহণ করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কিন্তু মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। আল্লাহু আকবার। বাবা উপদেশ দিতেন সন্তানদেরকে, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। আমরাও যেমন মুসলমানের দাবি করি, আমরা যেন মুসলমানের পরিপূর্ণ যে হুকুম ও আহকাম আছে এগুলো মেনে চলার পরিপূর্ণ চেষ্টা করি। সকলে বলেন আমিন। আমাদের যে সন্তান আছে তাদেরকেও আমরা কি করব, এই বিষয়গুলো তুলে ধরবো, তাদেরকে উপদেশ দিব। আমরা উপদেশ দিয়ে যাই দুনিয়ার বিভিন্ন জায়গা, জমিনের জায়গা, এরপরে বিভিন্ন এই বিষয়ে, কিন্তু আমরা এই কথাটা যেন বলে যাই, সন্তান আমার, তোমার কাছে দিন রেখে গেলাম, এই দিনটা তুমি আমানত হিসাবে রাখবা, এই দিনটা নিজে মানবা এবং তোমার আপনজন এবং সারা দুনিয়াতে এটাকে তুমি মানুষের কাছে ধারে ধারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবা। এইরকম বড় বড় মানসিকতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে বংশধর যারা আসবে তাদেরকেও কবুল করবেন। বলেন আমিন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য দোয়া করলেন। মালিক তাওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ও জমিন এবং আসমানের স্রষ্টা, তোমার কাছে আনতা ওয়ালি, তুমি আমার অভিভাবক, তুমি ছাড়া আমার কোনো অভিভাবক নাই। আজকে ঘটনা বলবো না, শুধু এতটুকু বলবো যে দুনিয়াতে আখিরাতে আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই। ওয়ালহিকনি বিস সালিহিন, আপনি সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত আমাকে বানায়া নেন। আমি তো মুসলমান হব, আমার অভিভাবক ইহকাল এবং পরকালে একমাত্র আপনি, শুধুমাত্র আপনি, আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই। মালিক, আপনি আমাকে ওয়ালহিকনি বিস সালিহিন, যারা সৎকর্ম পরায়ণশীল আপনি তাদের অন্তর্ভুক্ত আমাকে বানায়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদেরও দোয়া, এটা আমাদের দোয়া, আমাদের সকলের দোয়া। আমাদের বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকে দোয়াটা শিখাইয়ে দিব এবং এই দোয়াটা বেশি বেশি, এই আয়াতটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। মুসলমানের উপরে আমাকে মৃত্যুবরণ করায়ো এবং তুমি কি করো, সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত আমাকে বানায়া দিও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে করে আমাদের সবাইকে আল্লাহ পাক যেন খাঁটি মুসলমান হিসাবে কবুল করে নেয়। সকলে বলি আমিন, আওয়াজ দেয় বলি আমিন। আমার ভাইয়েরা, আরো ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো কিছু বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যাতে তৌফিক দান করেন। এই